नमस्कार बंधुरा बाटा मशला रान्नाघरे सबाइके स्वागत। बंधुरा आमी चले एसेछि आबारो आमार रान्नाघरे। आजके बानाबो चिकेन कषा और बानाबो आमेर चाटनी। এই গরমে চিকেন কষার আমের চাটনি থাকলে আর কিছু চাই না। তো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে আমি আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আলুগুলো ভাজা হোক, তত সময় আমি চিকেনের মশলাটা করে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে আমি রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো এই যে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার। একটু কম হয়ে গেল। এখানে আমি চামচ দিয়ে ঢেলে মাখে দেবো। এই 1 চামচ জিরে পাউডার। আমি ভালো করে এবার পেস্ট করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এদিকে আমার মশলাটাও পেস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে আছে লবঙ্গ, এলাচ আর দারুচিনি দিয়ে দেবো। দিয়ে এবার ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা অল্প পরিমাণে নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এখানে আমি হাফ চামচ নুন দিলাম, দিয়ে একটু চিকেনটা ভেজে নেব। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দেবো পেস্ট করা মশলা। এই মশলাটা দিয়ে ভালো করে এবার কিছু সময় ধরে কষিয়ে নেবো। ঢাকা দিয়ে অল্প আছে ঢাকা দিয়ে চিকেনটা কষাবো। তত সময় চিকেন কষা হতে হতে এদিকে আমি আমটাকেও ছাড়িয়ে নিই।
এদিকে আমার মাংসটা কষানো হচ্ছে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে। আর তত সময় এদিকে আমার আম কাটা হয়ে গেছে। আর এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি, নিয়ে দইটাকে ভালো করে চামচ দিয়ে এরকম করে ফেটিয়ে নেব। ওদিকে চিকেন কষানো হচ্ছে একটা উনুনে, আর একটা ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা সরষের ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো কেটে রাখা আম। দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার দিয়ে দেবো জল। এবার ঢাকনাটা খুলবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। একটু মটন কষানো হচ্ছে। এখন ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। চিকেনটা এবার কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার আমের চাটনিও মোটামুটি ফুটে গেছে। এবার চাটনির মধ্যে দিয়ে দেবো চিনি। আম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি। দেখুন এবার লেগে লেগে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, ঝোল করবো না, মাখা মাখা করবো না, কষা কষা করবো, ঝোল বেশি রাখবো না। এদিকে আমার চাটনিটা হয়ে গেছে। এবার আমি চাটনির গ্যাসটা অফ করে দেবো। তত সময় চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। এবার ঝোল ফুটে গেছে চিকেনের। এবার আমি এখানে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো ঝোলের উপরে। এবার ঝোলটা ফুটে গেছে টক দই দেওয়ার পরে। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার চিকেনটা ঢেলে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। আজকে একদম অন্যরকম পদ্ধতিতে চিকেনটা রান্না করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আজকে চিকেন মানে আলু দিয়ে ঝোলটা তো দারুণ হয়েছে। দেখে তো লাগছে, খেয়ে বলবো কেমন লেগেছে। আর সঙ্গে চিকেনের মানে ঝোলের সঙ্গে লেবু, শসা আর টমেটো স্যালাডে। একটু লেবু চেপে দিই। দারুণ টেস্ট হয়েছে। আপনারাও এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন। এইভাবে
এটা একদম আজকে আমি অন্যরকমভাবে চিকেনের ঝোল বানিয়েছি, খেতে জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না, এত সুন্দর হয়েছে। এবার খাওয়ার শেষ পাতে আমের চাটনি, আর কি চাই, আহা কি দারুণ। শেষ পাতের খাওয়াটা মানে শান্তি, খাওয়ার লাস্টে একটু চাটনি থাকলে বাস, আর কিছু চাই না, সেটা যেই চাটনিই হোক না কেন, আমের চাটনি, টমেটোর চাটনি, যেমন সিজনের তেমন, কোনো কথা হবে না।